আমাদের শারজিস আলম মহিলাদের ইবাদত খানার উপরে উঠে সে স্লোগান দিতেছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি। এই মাঠ তো বাবা রাজনীতির মাঠ না, এই জায়গাটা তো রাজনীতির জায়গা না। আরে কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের প্ল্যাটফর্ম রাজনীতির জায়গা, সেখানে সব রাজনীতিবিদরা খোলা মনে সেখানে গিয়ে জিয়ারত করবে, আদবের সাথে কথা বলেন ঠিক না? ওখানে গিয়ে এইভাবে এটাকে ডিস্টার্ব করা যাবে না, কথা বলেন ঠিক না? শারজিস আলমকে বলবো, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, এটা উচিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সময় এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালালের উত্তরসূরিরা, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সর্বপ্রথম আপনাদের, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো আছি মাঠে ময়দানে, যে কোনো মুহূর্তে যে কোনো ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্র করা হলে, যে কোনো ধরনের অপপ্রচার, যে কোনো ধরনের অশালীন বক্তব্য, যে কোনো আপত্তিকর বক্তব্য যা কিছু করা হবে সেটা নিন্দা ইনশাল্লাহ আমরা জানাবো, কথা বলেন ঠিক না বেঠে? বদর এসেছে হক কথা বলার জন্য, বদর হলো সত্যের বিরুদ্ধে সত্যের বিজয়, কথা বলেন ঠিক কিনা? যদি বদরের চেতনায় কথা বলি, আমাকে হক কথা বলতে হবে। কে রাগ করবে গুসা করবে এটা আমার দেখার টাইম না। আমার এই প্রজন্মের জন্য মিসগাইড না হয়। এই প্রজন্ম অনেক যুবক পোলাপান আমার সামনে বসে ওয়াজ শুনে, অনেক দল করে, এখানে 47টা দলের লোক থাকতে পারে এখানে, কিন্তু আমি মনে করি যখন এই প্ল্যাটফর্মে আসবো তখন আমি মনে করবো আমার কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূল, আমার আল্লাহর ওলিগণ, সেই জায়গার দৃষ্টিভঙ্গি দেখে আমার কথা বলতে হবে, কথা বলেন ঠিক না বেটে? আমি কখনো ওয়াজের ভিতরে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি না, কারণ একটা স্টেজে বহুত রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু আমার হক কথা যেটা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। আপনারা কি মনে করেন এভাবে কি উচিত হয়েছে? আর ইরানের সাথে আমাদের আকীদা কি দেখার টাইম নেই এখন। যখন সংগ্রাম হবে ইহুদিদের সাথে, কে এখন আকীদা সেটা দেখার টাইম নেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে নামতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটা কন্টেনমেন্ট, আমরা সুন্নিরা যেন একরোখা না হয়, কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদেরকে সমসাময়িক হতে হবে, আমাদেরকে আপডেট হতে হবে। খানকায় আর তাসবিহ টিপলে চলবে না, মাঠে নামতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। সব সময় বাংলাদেশের সব রাজনীতিবিদরা বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর মাজারে নম্র ভদ্র উজু করে সুন্দর করে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে পড়ে সব গিয়ে সেই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর মাজারে গিয়ে জিয়ারত করে, আদবের সাথে যায়, আদবের সাথে আসে, কথা বলেন ঠিক না বেঠে? আমি গতকাল একটা চিত্র দেখেছি, আমাদের শারজিস আলম মহিলাদের ইবাদত খানার উপরে উঠে সে স্লোগান দিতেছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি। এই মাঠ তো বাবা রাজনীতির মাঠ না, এই জায়গাটা তো রাজনীতির জায়গা না। আরে কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের প্ল্যাটফর্ম রাজনীতির জায়গা, সেখানে সব রাজনীতিবিদরা খোলা মনে সেখানে গিয়ে জিয়ারত করবে, আদবের সাথে কথা বলেন ঠিক না? জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহ জিন্দাবাদ, সাহেব কিবলা নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ, বাঁচাও তো খারাপ কর, শাসনের তলোয়ার, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। আপনারা অনেকে পক্ষ বিপক্ষ আছেন, এই কাজটা কি ভালো হইছে? এটা কি আগামী জন্য ভালো কল্যাণ বয়ে আনবে? না, এখানে সবাই যার যার মকসদ নিয়ে যাবে ওলি আল্লাহর দরবারে, ওখানে গিয়ে এইভাবে এটাকে ডিস্টার্ব করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? শারজিস আলমকে বলবো, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, তোমাকে দুঃখ প্রকাশ করতে হবে, এটা উচিত হয় নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এই সময় এই বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালালের উত্তরসূরিরা, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সর্বপ্রথম আপনাদের, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো আছি
মাঠে ময়দানে যে কোনো মুহূর্তে যে কোনো ক্রান্তি লগ্নে সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মদ্রোহীদের বিরুদ্ধে দেশ নিয়ে ষড়যন্ত্র করা হলে যে কোনো ধরনের অপপ্রচার যে কোনো ধরনের অশালীন বক্তব্য যে কোনো আপত্তিকর বক্তব্য যা কিছু করা হবে সেটা নিন্দা ইনশাল্লাহ আমরা জানাবো। কথা বলেন ঠিক না বেঠে? বদর এসেছে হক কথা বলার জন্য। বদর হলো সত্যের বিরুদ্ধে সত্যের বিজয়। কথা বলেন ঠিক কিনা? যদি বদরের চেতনায় কথা বলি আমাকে হক কথা বলতে হবে। কে রাগ করবে গুসা করবে এটা আমার দেখার টাইম না। আমার এই প্রজন্মের জন্য মিসগাইড না হয়। এই প্রজন্ম অনেক যুবক পোলাপান আমার সামনে বসে ওয়াজ শুনে, অনেক দল করে, এখানে 47টা দলের লোক থাকতে পারে এখানে, কিন্তু আমি মনে করি যখন এই প্ল্যাটফর্মে আসবো তখন আমি মনে করবো আমার কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূল, আমার আল্লাহর ওলিগণ, সেই জায়গার দৃষ্টিভঙ্গি দেখে আমার কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আমি কখনো ওয়াজের ভিতরে রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনি না, কারণ একটা স্টেজে বহুত রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু আমার হক কথা যেটা বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। আপনারা কি মনে করেন এভাবে কি উচিত হয়েছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আরো বড় করবেন আমিন। বলছিলাম কোরআন নাজিরের মাস মাহে রমজান। মাসের নাম কি? রমাদানুল মুবারক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাস অনেক ভাবে গুণান্বিত। একটা হলো এই মাসে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসটা হাজার মাস থেকে উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুমাত্র মাস পেয়েছেন, সাহারি খেলেন, ইফতার করলেন, এটার নাম রোজা নয়। হাতের রোজা আছে, কানের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে, পায়ের রোজা আছে, মনস্তাত্ত্বিক রোজা আছে, আত্মার রোজা আছে। সবগুলোকে পবিত্র রেখে আল্লাহর বিধান পালন করার নামই হলো সিয়াম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের কথা বলছিলাম। এই বদরের সাহাবীদের উসিলায় যেন আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করে। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আমি যেই কথাগুলো বলবো খুব ধীরে ধীরে বলবো। শুরুতেই আমি কিছু কথা বলেছি, অনেক আনাগোনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আমরা দায়িত্বশীল জায়গা থেকে যদি ওলি আল্লাহর ব্যাপারে কথা না বলি, ওলি আল্লাহর মাজারকে সুরক্ষার কথা না বলি, আর কে বলবে? সবাই তো ওলি আল্লাহর কদর বোঝে না, সবাই তো জিয়ারত বুঝে না। অনেকে আছে আমরা জিয়ারত করি, অনেকে বলে আমরা পূজা করি। এরা পূজাও বোঝে না, জিয়ারতও বোঝে না। এমন মানুষকে বোঝাইতে গেলে আমাকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাস চলতেছে, চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। কবরবাসীরা আমার আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, এই রমজান মাসকে লম্বা করে দাও। এই রমজান মাস থাকলে বড় ভালো লাগে, রমজান মাসকে লম্বা করে দাও। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি রমজান মাসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামতের বিছানায় তার কবর শায়িত করে দেয়। আল্লাহর হাবিব বলতেন, ফামাসাইমাতু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দিনের কাজ করতেন, আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে গোহায় গোহায় আল্লাহ আল্লাহ জিকির করতেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আল্লাহর হাবিব যখন আল্লাহর জিকির করতেন, কাফেররা শুনতেন না। আর কাফেররা আমার নবীর চলাফেরা দেখে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভদ্রতা দেখে কাফেররা আমার নবীরে আল আমিন ঘোষণা দিয়েছেন। তাদের অর্থ সম্পদগুলো আমার নবীর কাছে তারা গচ্ছিত রাখতেন। কিন্তু আমার নবী যেই দিন কাফেরদেরকে বললেন, এ আবু জেহেল, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহ হলো সেজদা পাওয়ার মালিক। তোমরা যে লাত মানাত উচ্চারতেই মূর্তিগুলার পূজা করতেছো,
এই পূজা করলে শিরিক হয়ে যাবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিল, ও তিন প্রকারের মানুষকে আল্লাহ মাফ করবে না। এক নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে তাদেরকে আমার আল্লাহ মাফ করবে না। দুই নম্বর যারা মানুষের হক মাইরা খায় তাদেরকে আল্লাহ মাফ করবে না। তিন নম্বর হলো যারা মা বাবার মনে কষ্ট দেয় এদেরকে আমার আল্লাহ মাফ করবে না। যুবক ভাইয়ের আমার, আল্লাহর সঙ্গে শরীক করা সবচাইতে মরব্বহ পাপ, কথা কোন ঠিক কিনা?